যত তৈজসপত্র আছে সব আমি ব্যাগ করে দিছি সোজা চলিতে যা ইয়া করছিস তুই আমার লগে ইচ্ছা করস গিলে তুই আর বই না আরে বাবা রে আন্নের লগে কি ইচ্ছা করতে মদ খাই মাথা লই গড়াই মাতলামি করস রাডা কাটে মাতলামি করি আসস তোর লগে আরো ভালো কিছু করতাম কেন দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা পাওয়ার নেশায় ঘুইরা ঘুইরা পাওয়ার নেশায় ঘুইরা ঘুইরা হইছি আধারে দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা লুঙ্গি ছেড়ে কোটটাই বদলালি তোর বাহিরটাই লুঙ্গি ছেড়ে কোটটাই বদলালি তোর বাহিরটাই অন্তরে তোর ছয়টা চোরের গঞ্জাম সদারে দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা দাদা তুই সোজা সোজা ব্যাগখান লই সোজা নোয়াখালী চলে যাবি আর বাদ যেন তোরা না দেখি আজ জামাই ঢাকা গেছে ঢাকার তো আসি যদি তোরা এই অবস্থা না দেখে তুই সে আসার আগে চলে যা আগিয়া করছি আগে একলা দোষ করছি না হ্যাঁ ওই সাতানা বাচ্চা অন্তর আরে ডাকি রে লই গেছে হাতাকো বাড়ির মধ্যে কইছে যে বিদেশি জুস খাওয়া আর তো জুস খেয়েছি আমি কি নেশা করছি নি জুস খেলে নেশা এটা আমি জানিনি এই কথা তুই আগে কইলি না কিলে হ্যাঁ এই যে হেতা রাজা তোরা লই আইছে হেতাকে সামনে কইলি না কিলে তুই আমি তো বলছি হাতারা না বিশ্বাস করো না হাতারা খাইলে আরে অপবাদ দিছে আর কথা বিশ্বাস কর না আর তো মাথা ঘুরাইছে আমি কিছু কইতারি না দিস আসিল না কিয়া করছি তুই আন বুঝবি কিচ্ছু তুই তো মাতাল তুই তো মাতলামি করতেছস তুই কেন বুঝবি এই আমি এত কিছু শুনতাম চাই না তুই সুন্দর করি বেকান লই তুই যা পদ দে নোয়াখালী পদ দে আচ্ছা বোন তুই না আমার বেড়ার বোন তুই আনলোক ইচ্ছা করস কি লাগিয়ে করছে আমি কি অপরাধ করছি নি তুই তার মারপেটের ভাই তুই এমন কাম কেন করলি হ্যাঁ বইনের হর ভাই তাই মানুষ এইগিনি করে হ্যাঁ আর মান ইজ্জত রাখছস নি আসর ভাই আচ্ছা ঠিক আছে আমি তো ইচ্ছা করে তো অপরাধ করি না হ্যাঁ তারা আক্রান্ত করে আর খাওয়া দিছে রতনের বাচ্চারা হ্যাঁ তার গোবর কোথার কাছে পড়বো ঠাডা পড়বো তুই যত চাইছ আমি চলে যাবে লাই আমি চলে যাও তবে আর একটা রিকোয়েস্ট বই তোর ওই ফেসবুকে তুমি যদি তোর ফেসবুকের মধ্যে কে লাইভ করবি লাইভ করে শতানে বাচ্চা গো কুকীর্তি সব প্রকাশ করবি কথাখান ঠিকই কইছ যদি তুই যেটা কইছস এটা যদি সত্যি হই থাকে তাহলে ফেসবুক লাইভে গি সবার একেবারে সব চেহারা উন্মোচন করে দিতে হইব সত্য উদ্ঘাটন করতে হইব তুই খারাই মোবাইল লইয়া শতানে বাচ্চা গো সব কিছু প্রকাশ করে দিও বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000 প্রিয় এজেন্টও 2টা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই তো সুন্দর ভাই আইলাম কিছুক্ষণ আগেই ওই ঢাকা শহরে একটা প্রাইভেট চাকরি করি তো একদিন মাত্র ছুটি দিছে এখন তো গ্যাট কইরাই ওই পদ্মা সেতু দিয়ে চলে আসা যায় ভাবছিলাম রাতের বেলায় আসবো কিন্তু একটু বেশি দেরি হয়ে গেছিল তাই আর আসি নাই ওই এখন আসলাম আর কি তোর গুলো কপাল ভালো বেটা আমরা ছোটকালে দেখছি যে স্বামী এরম ঢাকায় থাকে এই সময় ঢাকায় থাকলেই কই তো বিদেশ উজানবাটি সিনেমা দেখো না বেটা গান আছে বিদেশ যাইয়ে বন্ধু তুমি আমায় বললো না সিডি দিও পত্র দিও জানাইও ঠিকানা মাসে এক ফিরাইতো স্বামী সেটা এখন উল্টেই গেছে তুই এখানে বইয়া নিরিবিলি খাইতে আসো ঘুমাইতে আসো বউ ঢাকায় চাকরি করে মাঝে মধ্যে আহে চমৎকার হাই আমি তো এই এলাকার ছেলে না বরিশালের না আর কি আমি ঢাকার ছেলে তো বেটা তোর ঢাকা টোকা বাদ দে জ্যাম জট ধুয়া মুয়া শব্দ দূষণ এটা থাহার পরিবেশ বেটা হন তোরা খাও কি কর দিয়ে মারে তোর জাতীয় মাছ কি হয় পাঙ্গাস নাইলে চাষের কই এই রাত্রির ইলিশ মাছ দিয়ে ভাত খাইছে যে এখনো গন্ধ হয় ভাই আমি তো খাইছি কই গন্ধ তো দেই না ভাই এই
তুমি কি ইলিশ মাছ ভাগে পাও নাই? আরে পাইছে, ইলিশ মাছ ভাগে পাইছে, কিন্তু ও এই যে যুগের পর যুগ ধরে পাঙ্গাস আর কই চাষের কই খাইছে তো এই গন্ধ হাতে লাগিয়ে রয়েছে। ওই গন্ধ ভেদ করিয়া ইলিশ কোনো জায়গা দখল করতে পারতে আছে না। মিনিমাম 1 বছর বরিশাল থাকা লাগবে। কি তাহলে তো ভাই আমার 6 মাস হয়ে গেছে, আর 6 মাস হলে তো 1 বছর হয়ে যায়। এই কি কইতেছো এগুলা? তোমরা কি এই সারা জীবনে গ্রামে থাকার প্ল্যান করতেছো নাকি? একটা কাম করো না, তুমি ওই সুন্দর বাইরে কম করে ঢাকায় একটা ফ্ল্যাট কিনে দিতে। এত চাইলেই দেওয়া যায়, কিন্তু যেভাবে আউলজল চলতে আছে কোন সময় কোনভাবে ফাইসে যায় এইটাই চিন্তা করতে আছে। তাহলে কি হবে ভাই? আমি তো চাই তোরা ব্যক্তি গ্রামে ইয়ে থাক, একলগে মিলে মিশে থাই। সেটাই ভালো হয় ভাই। ও এতিমখানার মতো করে? হ্যাঁ, না 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 না, এই এতিমখানার মতন করে কিন্তু আমি থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এখানে একটু প্রাইভেট ভাবে কিছুক্ষণ খারাপ, তোর জামাইয়ের লগে আমার একটু প্রাইভেট কথা আছে। আয় এদিকে। আচ্ছা থাক। আয় আয় এদিকে। ভাই কিসে কোনো সমস্যা? সমস্যা না, আবার সমস্যাও। তোর বউর মনের মধ্যে খুব হিংসা, এই হিংসা দূর করাইতে হইবে। না হয়েছে কি ভাই, নতুন নতুন বিয়ে তো একটু স্বামীরা আলাদা করে একটু চাই আর কি। তোর স্বামীরে তো একটি আলাদা করিয়ে চাইবে, এটাই তো স্বাভাবিক। তোর কি বাক্য দিয়ে কেউ লই যেতেছে? ভাই ওইটা আপনার তো বিয়ে করেন নাই, আপনি বুঝবেন না। এটা অবশ্য ঠিক বলছো। কই আসো। ডাক পড়ছে ভাই। হ্যাঁ বুঝছি, এই একটা জায়গায় তোর তার একটু ডিফিট খাইয়ে গেলাম। সেই জায়গায় তোর অভিজ্ঞতা একটু হয়ে গেছে। যা জুত করে ডাক দিছে, তুই তুত করে চলে যা। আচ্ছা ঠিক আছে ভাই, যা জায়গা তোর প্রভুর লগে বাড়ি যা। এই আমার না একটা কথা জিজ্ঞেস করা আছে তোমার কাছে। কি? এই যে সুন্দর ভাই, হ্যাঁ। এই সুন্দর ভাই তোমারে আড়লে ডাইকে নিয়ে কি কইলো? আরে তোমার প্রশংসা করলো। ও তো প্রশংসা করলে আড়লে ডাইকে নিয়ে যায় করবো কে? প্রশংসা তো আমার সামনেও করতে পারতো। আরে জিনিসটা বুঝো না, মানুষ মানুষের প্রশংসা করলে পেছনেই করতে হয়, সামনাসামনি করা ভালো না। ও ভালোই বলছো, তা গালাগালিটা মনে হয় সামনাসামনি করতে হয় না? গালাগালি সামনে না করলে তো টের পায় না, শুধরাবে না তো মানুষ। আচ্ছা শোনো, তোমার সুন্দর ভাইয়ের সাথে আমার ওই চাস্তো ভাই নুপারে ফাঁসানো নিয়ে কোনো কথাবার্তা কইছো? না বলছি হয়েছে কি, আমি তোমার বলি, এখানে একটা কথা আছে। তোমার যে চাস্তো বোন মায়া, নোপার ছোট বোন, মায়ের সাথে আমার সুন্দর ভাইয়ের একটা এরকম একটা ইয়ে হয়েছে, বুঝতে পারছো? এখন যদি সুন্দর ভাই মায়ের বিয়ে করে বসে, তাহলে আমার সাথে তার সম্বন্ধীর তার আত্মীয়তা বেশি হলো না, কাছের মানুষ হলাম না, বুঝো নাই? ঠিকই কইছো। আসলে এই পৃথিবীতে অস্বাভাবিক কিছু না, এটা হইতেও পারে, কিন্তু এই সুন্দর ভাইয়ের সাথে ওই মায়ার তো কোনো দিক দিয়ে যায় না, বুঝছো? সুন্দর ভাইয়ের এত টাকা পয়সা, এটা কি এর লগে চলে নাকি? আরে এইসব নিয়ে আমাদের কথা বলার দরকার আছে? যার নয় না, যার লাগে ভালো, তাদের ভালো লাগছে করে বলো। তাইলে তো সুন্দর ভাই আমগো পক্ষে কোনো কথাই কইব না। আর তা বলবে না কেন? তোমার এটা তো ন্যায্য কথা, ন্যায্য কথা বাপ মার বিরুদ্ধে বলা যায়, সারা সম্বন্ধে তো দূরের কথা। এই নুপা ভাই, এই নুপা ভাই, এমুই আসেন। এই নুপা ভাই, এমুই আসেন। আমরা সত্য ঘটনা উদ্ঘাটন করতে আসছি, বুঝছেন? আপনি আঙ্গলকে যোগদান করেন। কিসের সত্য উদ্ঘাটন? যে ভাইয়া আমি কিন্তু কিছু জানি না, আমি কিছু জানি না। আরে ডাকিল গেছে, বলছে যে সৌদি বাদশা নাকি কি বিশেষ একটা জুস পাঠাইছে। আরে কইছে জুস খেয়ে ফেললাই, জুস খাইছি। আমি আর কিছু কইতে পারি না ভাইয়া। এই 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 আমার মেজাজ সেজাজ খুব খারাপ আছে, গরম আছে, আমি এসবের মধ্যে কইলে নাই, বলে দিলাম। ইয়ে কইছেন আপনি? হ্যাঁ, পেঁচ লাগানোর সময় খবর আসিল না কেন? বিচার লই আর বাড়ির দুয়ারে চলে এসেছেন, তখন খবর আসিল না। অনৈতিক আপনি এগুলোর মধ্যে নাই, কি করতেছেন আপনি? হ্যাঁ, তো আপনি যদি এগুলোর মধ্যে না থাকেন তাহলে আপনি বিচার লই আসছিলেন কিল্লে? হ্যাঁ, এই আমি কি করছি? আমি কি করছি? আমি কি এসবের মধ্যে আসলাম নাকি? আপনি কইলে বল ভাইয়া আমি কিছু জানি না ভাইয়া। আর রাস্তাতে জন দিছিলাম, আরে তারা ডাকি লোকেছে, বলছে আরে নাকি কি একটা জুস খাবো, ওই যে ফরেন জুস বলে, বিদেশের তো নাকি পাঠাইছে। পরে আমি জুস খাইছি, এরপরে আমি আর কিছু কইতে না, এখানে মাথা ঘুরাই। দেখছেন আর বাইরে কি করছেন আপনারা? আচ্ছা 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 ঠিক আছে, রাখেন 1 মিনিট, এত সহজ নি। আই প্রমাণ ছাড়া যাইমুনি। হ্যাঁ, এই যে আই যে সত্য উদ্ঘাটন করতে যাইতেছে, এটার একটা প্রমাণ থাকুন লাগবে না? কি রে ভাই, কি কর? আই যাইতেছি লাইভে, লাইভে যাই রে
তারপর লাইভ করতে করতে হেতাকে বাড়ি যাবো, তারপর সব সত্য উদ্ঘাটন করবো। কি কর তারা কারো আমি লাইভে যাবো। হ্যালো বন্ধুগণ, প্রতিবারের মতো অ্যাঞ্জেল মরিয়ম আবার চলে এসেছি লাইভে। আজকে এই যে এই মুহূর্তে একটা সত্য উদ্ঘাটন করার জন্য লাইভে আসছি। আমি কিভাবে সত্য উদ্ঘাটন করতেছি ওটা আপনাদেরও জানা উচিত। আমারে নিয়ে, আমার ভাইকে নিয়ে তো মনে করেন যে সবাই কি কত রকমের ষড়যন্ত্র শুরু করছে, আপনাদের এগুলো জানা থাকা দরকার। এই জন্য আমি লাইভে একেবারে রিয়েলিস্টিক ব্যাপার আপনাদেরকে আমি দেখাবো। এখন আমরা আরে জুস খাইছে, জুস জুস। এই যে আই যে লাইভে আইছি, আই একা আসিনো, আই আর সাঙ্গ ফাঙ্গ লগে আইছি। এই যে লাইভে একজন সাক্ষীও প্রমাণ সাক্ষী উপস্থিত আছে। এই যে দেখেন ওনার নাম, ওই যে ভাই নাম কোন? আচ্ছা তো নুপা নুপা আর নুপা আলম। হেতের নাম হইছে নুপা আলম। এই যে হেতে কিন্তু এখন কোনো অপরাধী না, হেতে একজন সাক্ষী হিসেবে এই লাইভে আসছে। আপনাদের সাক্ষী হিসেবে হেতে যা যা সত্য ঘটনা ঘটছে সব কিছুর প্রমাণ হেতে দিব। আপনারা এই লাইভটা কাটবেন না, আপনারা সবাই আরো বেশি বেশি করি জয়েন করেন। আমরা এখন যাই, চলেন। ওইসে বুঝছি, ভোর পয়সা অত দেওয়া লাগবে না, এখন লট চলেন। আমরা বন্ধুগণ এখন তাদের বাড়িতে যাইতেছি। এই যে বন্ধুগণ, আমরাও তিসত্ব চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আমরা সেই বিশ্বাসঘাতক সে শতান অন্তরের বাড়ি আপনাদেরকে দেখাবো। এই যে দাঁড়াই, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে দেখছেন, এই যে দেখেন দেখেন বন্ধুগণ, দেখেন চিনি রাখেন। এই যে বাড়ি দেখেন, পুরাটা দেখাইতে আছি, দেখেন। এই যে গলা করে দেখো, এটা হইছে সেই অন্তরের বাড়ি, শতান অন্তর, যে আমার ভাইকে এই যে ওই বিদেশ থেকে হেতের বন্ধু জুস, বিদেশি জুস হাঁটাইছে কই, আর বাইরে উল্টা পাল্টা হানি খাওয়াই দিছে। আর ভাই এটা খাই, আর ভাই এখন পাগলের মতো উল্টা পাল্টা বকের, মাথা ঘুরাই পড়ে যায় কিছুক্ষণ পর পর। আর বাইরে এত বড় একটা ক্ষতি করে দিছে। আমরা ভাইয়ের লাগে এই যে এত বড় একটা অন্যায় করছে, এটার বিচার চাই। এই যে বন্ধুগণ, আঙ্গো বাড়ির তো লাইভ শুরু করি। এই অন্তরের বাড়িতে আওয়া পর্যন্ত আই একেবারেও কাটিনো, লাইনে ছিলাম, লাইভে ছিলাম, একদম পাইটু পাই আপনাদেরকে সত্যের সন্ধান দেওয়ার জন্য। আচ্ছা যাই হোক, এখন আর কাজ আছে সত্যের সন্ধান করা। আই যতটুকু আর থেকে মানে আর ইয়েতে আছে আই করে দিছি, সত্য সন্ধান করে দিছি, অনুসন্ধান করে দিছি। এখন বিচার আপনাদের হাতে বন্ধুগণ। এখন আপনারা বিচার করবেন এই অন্তরকে কি এই গ্রামে রাখা উচিত না এই গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। এমন কুলাঙ্গার, এমন মাদক সম্রাটকে আমাদের গ্রামে রাখা উচিত কিনা, আমাদের যুব সমাজকে ধ্বংসের পথ থেকে কিভাবে আমরা বাঁচাবো। ঘটনা তো একটা প্যাচ খাই গেছে, এলাকা নষ্ট করিয়ে ফেলাইছে, বিনাশ করিয়ে ফেলাইছে, পরিবেশ নষ্ট। ওরে কইলাম যে রাস্তায় যে হাঁটাই খা, আর তুই গ্রাম যে তারে ঘুরাইছ, এটা করে কাজ করছো। ভাবলাম যে একটা সুযোগ কাজে লাগাই ফেলাই, তাছাড়াও বুদ্ধি কিন্তু আমার এলহান না, তোমার বুদ্ধিও আসলে। আমি একটু আউগারি বুঝছি, একটু বেশি বুঝছি যে এই চান্সে আপ চান্সে হারে আউট করিয়ে দিই গ্রাম দিয়ে। আচ্ছা, এই আবুশালা গ্রামে থাকে তোর সমস্যাটা কি? ভাই গ্যাসে ফিরগো ঘটনা তো তুমি জানোই, ও পলারে হাবডাই ধরছে, সেটা আমি কোনোভাবেই মানতে পারতে আসি। ও তাহলে তোর মতলব এটা ছিল, আর আমি অন্য চিন্তা করছিলাম, এই জন্যই ওরে খাওয়াইছিলাম জিনিসটা। যাই হোক, তবে একটা জিনিস মনে রাখিস, অন্যের জন্য যদি গর্ত খুঁড়িস, ওই গর্ত কিন্তু নিজে পড়ার সম্ভাবনা আছে, বুঝতে পারছিস? এখন কি করা যায় ভাই কদেহি? আমাকে তো এলাকায় মনে করো মাদক সম্রাট বললে একটা আখ্যা দিয়ে ফেলাইছে। হ্যাঁ, এইবারে যদি পুলিশে ধরে নিয়ে যায় হাত না কি করবো? আরে সে রিস্ক কিন্তু আছে, আইন শৃঙ্খলা বাহিনী খুবই কড়া কিন্তু এখন। শোনো ভাই, এ ব্যাপারে আমারে তুমি একটু হেল্প করো, হেল্প করাই লাগবে। আর আমারে ধরলে তো আমি এলহা ধরা পড়বো না, কইয়ে দেবো যে এই ঘটনার সঙ্গে তুমিও জড়িত, আমার কাছে তথ্য আছে। এ বেটা, তুই আমারে জড়াচ্ছিস? হ্যাঁ, জিনিস তো তুই রাখছিস, জিনিস রাখছিস এক জিনিস, খাওয়া এক জিনিস, খাইলে জেল হবে মনে করে একদিনের। আর জিনিস যে রাখছিস তুই জিনিসটা, ওইটার জন্য কত দিনের জেল হবে তুই জানিস? তা আমি এলহা রাখছি, হেয়ে প্রমাণ করু, করিয়ে দেহ। আমারে ধরবে, কইবে যে তোমার কাছে আমি পেয়েছি, আমি স্বীকার যাব না যে না, আমি বলবো যে আমি এই গ্রামে ঘুরতে আসছি, আমি একজন নিরীহ পর্যটক। হ্যাঁ, এইসব যে ভণ্ড ফায়সা জিনিস সেগুলি ইম্পোর্ট করেছে আমার এই যে হাসান ভাইয়া। আরে তুই ফাঁসাচ্ছিস কিসের জন্য? আমি কোনদিন জীবনে কারো ক্ষতি করছি? এই যে তোরে আমি উপকার করলাম না, বলার সাথে তোর মিলতাল করা দিছি না? ও বুঝছি তো, ওই যে মানুষের উপকার করলে তার একটা অপকার করতে হয়, এই কাম করছিস। এ ভাই, আমাকে প্লিজ হেল্প করো।
আমার মাথা খেলতে আছে না, আমি এখন কি করবো? আচ্ছা তারা একটা চিন্তা করে বুদ্ধি বার করতেছি। একটা বুদ্ধি পাইছি, তুই এক কাজ করবি, পলারে যায় পাও জড়ায় ধরে কান্নাকাটি করবি, কবি যে এই যে ভিডিওটা ডিলিট করতে, নাইলে কিন্তু মাদক সম্রাট হিসেবে তোর নাম এলাকায় বিভিন্ন জায়গায় ছড়ায় যাবে। আর এই ঘটনা যদি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে চলে যায়, তোর পরিণতি আরো খারাপ হতে পারে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সুন্দর কই তুই? এই 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 আসল কেমন বাজান, কতদিন ধরে দেখি না। আর মুইও বাড়িগনে আগের মতো আর বাইরটাই রই না, পারতেই থাই বেশিরভাগ সময়। ওই সার দোকানে যাও না? হ্যাঁ যাই, কিন্তু আগের মতো তো দোকান খোলা থাকে না। ওই যে কখন খোলা রাখে কখন বন্ধ রাখে এটা ওই নিজেও ভালো করে জানে না। এই যে আজকে দোকান বন্ধ, মনে হয় হরবাড়ি গেছে গা। আমাকে বাড়তে তো যাইতে পারো। হ্যাঁ পারি, কিন্তু যাই না। ঘটনা হইলে কিবা জান, মুই কানা মানু, একবারই গেলে না কইয়া উড়িয়ে উঠতে গেলাম, মানুষ বিরক্ত হয়, এলি গিয়ে কোনো যাই না। ওই বাড়তেই থাই, আর বাইরে এই পথে টতে হেনে হেনে বইয়ে থাই। কি কাও কাকু, এটা কোনো কথা? অমনি কইস না সুন্দর, মায়া বাড়াইস না বাপ। চোখকে আলো নাই, কিন্তু পানি আছে, বেমালা পানি আছে বাজান। কাকু আর কেউ না জানো, তুমি তো জানি তুমি কিরম মানুষ। অন্তরের কিডনি নষ্ট হয়ে গেছে হুইয়া তুমি কইছো যে মুই কিডনি দেব। কয়জন মানুষ পারে এই কথা কইতে? তুমি যে কি ভালো মানুষ তুমি নিজেও জানো না। এমনি কইস না বাজান, তুই অনেক ভালো মানুষ, তোর মনটা অনেক বড় বাজান। একজনের বিপদ আপদের কথা শুনলে যেরকম করিয়া তুই ছুটিয়ে যাও, যা করো, এইরকম যদি ভালো মানুষ মগ এই দেশ জুড়িয়ে থাকতে, তাইলে দেশটা অন্যরকম হয়ে যেতে। কোনো মানুষের অভাব থাকতে না, কষ্ট থাকতে না, কোনো রকম দুঃখ থাকতে না। কাকু মোল্লাহান হইবে কা? মুই তো স্বপ্ন দেখি যে মগ দেশের মানুষ অনেক বড় মনের মানুষ হইবে। মুই তো জীবনে কত টাউটারি করছি। মানুষের মন যদি বড় হয় হেলে আর কোনোদিন হোনা লাগবে না যে রেলগাড়িতে মানুষে আগুন দিছে। কয়দিন আগে খবরে দেখলাম রেলগাড়িতে আগুন দিছে, একটা মানুষের বউ মাইয়া পুড়িয়ে গেছে, অর্ধেক পুরা শরীর লইয়ে বাইরে আইছে, মানুষ আগুয়ে গেছে। বাসনের লিখে কইছে না আমার বাসার লাগবে না, বাইছি আর কি হইবে ভাই, আমার বউ ভাই পুড়িয়ে গেছে। বাজান তুই কান্দো কা? কাকু তোমার চক্ষু নাই, তুমি বাচ্চে গেছো। রেলগাড়ির জালনা দিয়া পুরা মানুষ বাইরে এইতে আছে, এই তোমার দেখা লাগে নাই। একটা কথা কি জানো সুন্দর, এই যে এইরকম ঘটনা, এইরকম নিষ্ঠুর ঘটনা দেখিয়া যে মানুষের চোখকে পানি হয়ে এইরকম ভালো মানুষগুলো দুই নয়নে দেখতে পাই না। আল্লাহ মোরে এই ক্ষমতা কারিয়ে লিয়ে গেছে। কাকু তোমার খুব দেখতে ইচ্ছে করে না? সুন্দর বাপ, কতদিন আমি সকাল দেই না, দুপুর দেই না, সন্ধ্যা দেই না, দিনের আলো আমার চোখকে নাই, খালি আন্ধার আন্ধার। কাকু লাগলে তোমার বিদেশ লই যাম, এর চিকিৎসা কোনো না কোনো জায়গায় তো আছেই। অল্প হইলেও যদি দেখতে পারো এই ব্যবস্থা আমি করব। তুই হাসা হাসা কও ওর চোখ ভালো হইবে, মুই আমার চোখকে দেখবো, তোর মুখ খান দেখবো, এই গ্রাম দেখুম, মোর পলারে দেখুম, মোর বন্ধু মাস্টারে দেখুম, আমি সবাই দেখতে হইব বাজান। আরে দেখবা না কা, অবশ্যই দেখবা। মায়ারে বলতে আছে এই চিকিৎসা দুনিয়ার কোন জায়গায় সবচেয়ে ভালো হয় ও বিশ্রী বের করবে। আল্লাহ আল্লাহ তুমি সুন্দর রে ভালো রাখো আল্লাহ,
আরে আল্লাহ, আরো 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 তুমি আরে নামি করো, সম্মানী করো, আরে বড় করো। ভাই আসলে আমি তোমার কয়টা কথা বলতে চাই। কি কথা? না না, হ্যার আগে তোর একটা আমি ধন্যবাদ দিতে চাই। না থাক, ওই ধন্যবাদ দিয়ে আসলে তোর ছোট করতে চাই না। মানে কাল রাত্রিরে তুই যে উপকারটা করছো, হাতে মানে ধন্যবাদ দিয়ে শেষ করা যাইবে না। মানে ওই কামটা না করলে ওরা তো মোরে ফাঁসাইয়ে দিতে। না কিন্তু যেটা সত্য সেটা সবসময় সত্য। মানুষের চেষ্টা করতে পারে সত্যরে উল্টাই হেলাইতে, কিন্তু আদতে সত্যরে কিন্তু উল্টাই হেলাইতে পারে না কেউ। আচ্ছা সে যাই হোক, ঘটনা হচ্ছে আমি তো জমি জমা বুঝাইয়ে দিতে চাইতেছি। তুই একটা কাম কর ভাই, তুই থাইকে অগ জমি করে বুঝাইয়ে দে। ও হেলে তো আর কোনো সমস্যাই থাকে না, এটা তো ভালোই হয়। আচ্ছা যাই হোক, তুই জানি কি বলতে আসছিলি সেটা বল। মানে একটা মানুষ আর জীবনে কি চায়, সুখ চায়, শান্তি চায়। এখন আমি হয়তো যোগ্য না, এরপরও বলতে আছি যে মায়ারে তো আমি আসলে ভালোবাসি, আমি মায়ারে বিবাহ করতে চাই। আমি মায়ারে বিবাহ করলে মায়া অসুখী হইবে না। হেতে মাদক সম্রাট ন কেন, হেতে হুদা সম্রাট। আর তো ভুল হয়ে গেছে, তাহলে তো হেতার সম্রাট কোন দরকার ছিল? তো সম্রাটের যখন যা ইচ্ছা করি বেড়াইবো, সেটা কেন? না, ও যে ভুল করে না এই কথা তো মুই কই নাই ভাবি, কিন্তু দুষ্টামি ভাইজামি করে একটা জিনিস কইরা লাইছে। এখন ধরো এর বিনিময়ে যে ধরনারে পুলিশে ধরে লয়ে যায়, তাহলে কেমন করবো আমরা কও? হলে মুই কলম ওই থানায় গিয়ে হারা দিন বইয়া বইয়া কানমু। সুন্দর মানুষটা আসলেই সুন্দর, একটু দুষ্টমি করে, ফাজলিমি করে, কিন্তু কেউ কোনোদিন ক্ষতি করবে না, সে এই বিশ্বাসটা আমার আছে। আমি স্যারের সঙ্গে আলাপ আলোচনা করিয়া একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই লুট করা টাকা দিয়ে আমরা একটা ট্রাস্ট গঠন করব। এই ট্রাস্টেই সব টাকা থাকবে, এই টাকা জনকল্যাণে ব্যয় হইবে। লুঙ্গি পরা পুরান সোর, তাই পরা গোপন সোর, সরে করে সোরের বিচার তাই লাগলো ধাধারে। দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা, ও দাদা দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা, দাদা গো দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা, ও দাদা দুনিয়াটা যেন একটা গোলক ধাঁধা, ও দাদা।